হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি, সুপার আছি, জাস্ট ফাটাফাটি আছি। তো একটা কথা বলি, এইরম বেশে অর্থাৎ এইরম সাজ তোমরা কিন্তু আমাকে কোনোদিনও এখনও পর্যন্ত দেখোনি, কিন্তু এবার দেখে নিলে। ইয়েস, আমি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি। থাম্বেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ গো, আমাদের খুবই প্রিয়, যাকে আমি প্রথম থেকে আন্টি বলে এসেছি, কেউ আবার দিদি বলে এসছে, কেউ মণিমা, কেউ বড় মা বলে ডাকে। তো চলো বেরিয়ে পড়েছি অলরেডি বিয়েবাড়ির উদ্দেশ্যে। যাব কিন্তু খড়দায়, অনেকটাই দূর, কেষ্টপুর থেকে খড়দা বেশ অনেকটা দূর। হ্যাঁ, আমি একাই যাচ্ছি। আমাদের কিন্তু দুজনেরই ইনভিটেশন ছিল, অর্থাৎ আমার আর আমার হাজব্যান্ড ইন্দ্রনীলেরও ইনভিটেশন ছিল। আনফর্চুনেটলি ইন্দ্রনীল যেতে পারেনি, কারণ ওর মিটিং পড়ে গেছিলো সেই দিনকেই ফেরার কথা কলকাতাতে। তো আন্টি যখন আমাকে ফোন করে, ইন্দ্রনীলের সাথেও কথা হয়, ইন্দ্রনীল আন্টিকে বলেছিল। তো আন্টি একটু চিন্তায় পড়ে গেছিলেন আমি আসতে পারবো কি পারবো না। আমি জানি না কেন হঠাৎ করে ইন্দ্রনীল নিজে থেকেই বলল, আপনি চিন্তা করবেন না, আমি আমার মিসেসকে ঠিক পাঠিয়ে দেব, ও আপনার ফাংশন অ্যাটেন্ড করবে। তো এই কথাটা শুনে আমার এত ভালো লেগেছে যে সত্যি ও বুঝতে পেরেছে যে কতটা আমি শাশ্বতী আন্টিকে ভালোবাসি, আর শাশ্বতী আন্টি আমাকে কতটা ভালোবাসে। ক্যামেরার ওপারে দেখে এসেছি, মানুষটাকে তো সামনাসামনি দেখবো, আর আমি জানি আন্টির শরীরের অবস্থা কেমন। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই জানি আন্টির শরীরের কন্ডিশন ভেবেই ইন্দ্রনীলের সাথে প্রায় 1.5 ঘন্টার ওপর কথা হয়েছিল আন্টির। ইন্দ্রনীল তখন একটাই কথা বলেছিল, আপনি চিন্তা করবেন না, আপনার সূচি আপনার কাছে ঠিক যাবে আপনার সাথে দেখা করতে, আমি যাই বা না যাই। অর্থাৎ ইন্দ্রনীল নিজের কথা বলছে, সে যাক বা না যাক, কিন্তু সূচি কিন্তু ঠিক আপনার বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে যাবে। আর আমি যদি আন্টির এই ফাংশনটা অ্যাটেন্ড না করতাম, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতাম। তো এই দেখো বন্ধুরা, এটা হলো সাই বাবার মন্দির। আন্টি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও করেছিলেন। আর খড়দা পৌঁছেও গেছি, ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। তারই মধ্যে আন্টির সাথে আমার ফোনেও কথা হয়েছে, এবং শিল্পীদের সাথেও আমার একবার ফোনে কথা হয়ে গেছিলো। বিয়েবাড়ির সামনে অলরেডি পৌঁছে গেছি। বিয়েবাড়িটা বেশ বড়, খুব সুন্দর, বাইরে থেকে বেশ আমার ভালোই লেগেছে। ভাবছো তো ফাঁকা কেন? আমি যেই সময় গেছিলাম বউ তখনও এসে উপস্থিত হতে পারেনি, কারণ আমি একটু তাড়াতাড়ি গেছিলাম। আর আন্টিও অলরেডি বিয়েবাড়ি পৌঁছে গেছিলো, আর ওই হলো বর। তো এই হলো আমাদের শাশ্বতী আন্টি। মনে আছে তো নিশ্চয়ই সবার? চ্যানেলটার নাম যদি মনে না থাকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি, শাশ্বতীর গল্প কথা থেকে শাশ্বতী। এইভাবেই কিন্তু উনি ওনার ভিডিওর ইন্ট্রোডাকশনটা দিতেন। আন্টিকে দেখে আমার খুব ভালো লেগেছিল। আন্টি যেমন আমাকে জড়িয়ে ধরেছিলেন, আমিও আন্টিকে পুরো জড়িয়ে ধরেছিলাম। তখন শিল্পীদিরা আসেনি, শিল্পীদি রেডি হচ্ছিলেন, আমার সাথে ফোনে কথা হয়েছিল। আর জয় ভাইকেও আমি ফোন করেছিলাম। জয় ভাইকে যখন আমি ফোন করেছিলাম, তখন জয় ভাই বলেছিল এয়ারপোর্টের কাছাকাছি। তো এই দেখো বন্ধুরা, রিসেপশনের মেনু। আমি মুখে কিছু বলছি না, তোমরা শুধু দেখতে থাকো। খাবারগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর বিশেষ করে আমার বাটার ফ্রাইটা বেশি ভালো লেগেছিল। ভেটকি পাতুরিটাও ভালো লেগেছিল, কিন্তু বাটার ফ্রাইটা আমার খুব ভালো লেগেছিল। তার সাথে চাটনি ছিল, আর অবশ্যই যারা ভেজ খাবে তাদের জন্য ভেজের জন্য রেডি রেখেছিল। তো আমি যখন ডিনার করছিলাম, যেহেতু আমি একা এসেছি, আমাকে একাই ফিরতে হবে, একটু তাড়াহুড়ো করছিলাম। তো আবার আমাকে জয় ভাইকে ফোন করতে হয়েছিল। তখন আমাদের টিনা মুনিমের সাথে কথা হয়েছে। টিনা মুনিম আমায় কি বলেছে জানো? দিদি ভাই একটু ওয়েট করো, তোমাদের সাথে দেখা করব বলেই আমি আসছি, যেও না। তো ওর এই কথাটা শুনে আমার এত ভালো লেগেছে না, ভাবলাম যে না, গাড়ি যখন এসছে
ওয়েট করে যায়। তো এই দেখো আমাদের টিনামুনি, পুচকি, জয় ভাই, শিল্পীদি, শাশ্বতী আন্টি ছিল। তো এইখানে দেখো সবাই কথা বলছে একে অপরের সাথে। তো আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম না, আমার খুব খারাপ লাগছিল তাদের সাথে আড্ডা দিতে পারছিলাম না বলে, কিন্তু উপায় নেই, তো আমাকে তো একা ফিরতে হবে। আর অলরেডি তখন ইন্দ্রনীল ফ্লাইটে উঠে গেছে। আমি যখন খাচ্ছিলাম তখন আমাকে ইন্দ্রনীল ফোন করেছিল যে আমি ফ্লাইটে বসে গেছি। তো ও আসার আগে তো আমাকে আমার বাড়িতে ঢুকতে হবে। তো সেই কারণে আমি বেশি দেরি না করে ওদের সাথে জাস্ট দেখা করব বলে ওয়েট করছিলাম। দেখা হলো। এবার আমি আমার বাড়ির দিকে টোটালি রওনা দিয়ে দিয়েছি। এই ফাংশনটা অনেকেরই অ্যাটেন্ড করবার কথা ছিল, বাট আনফর্চুনেটলি তারা আসতে পারেনি। যেহেতু এটা ডিসেম্বর মাস, অনেকের স্কুলেরই অ্যানুয়াল পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, সেই কারণে তারা এই ফাংশনটা অ্যাটেন্ড করে উঠতে পারেনি। আর হোমরিল দিদি অর্থাৎ হোমরিল বাই সবরিদি, ওনার মা অসুস্থতার কারণে উনি এই ফাংশনটা অ্যাটেন্ড করতে পারেনি। সেটা আমি জানি, কারণ আমার সাথেও দিদির কথা হয়েছিল, ইভেন কি শাশ্বতী আন্টির সাথেও দিদির কথা হয়েছিল। তো বন্ধুরা, আমি যখন বাড়ি ফিরছিলাম তখন গাড়িতে বসে বসে একটা কথাই বারবার চিন্তা করছিলাম, ইউটিউব থেকে আমি কিছু পাই বা না পাই, কিন্তু কিছু ভালো মানুষের সান্নিধ্যে আমি আসতে পেরেছি, এটাই আমার পরম পাওয়া। কজন পায় বলো তো? তো ভিডিওটা শেষ করবার আগে আমি শুধু একটাই কথা বলতে চাই, আন্টি তুমি ভালো থেকো, আর এইভাবে তোমার হাতটা আমার মাথার ওপর রেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শিগগিরই উপস্থিত হচ্ছি। ততক্ষণে টেক কেয়ার, সি ইউ, বাই অ্যান্ড গুড নাইট।